দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পশ্চিম আপ্তর সীমান্ত অঞ্চলে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহু যুগের ঐতিহ্যে ঘেরা 14 হাত কালীমাতার পুজো ও বার্ষিক মেলা। স্থানীয়দের ধর্মীয় আস্থা ও লোকসংস্কৃতির এই সম্মিলিত অনুষ্ঠান প্রতি বছরই সীমান্তবর্তী বহু মানুষের মিলন ক্ষেত্র হয়ে ওঠে। ভোর থেকেই উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় গ্রাম জুড়ে। মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন পড়ে যায় দেবী দর্শনের জন্য। বিশেষ পূজার্চনার মাধ্যমে পুজোর সূচনা হয়। স্থানীয়দের বিশ্বাস, 14 হাত কালীমাতার এই বিশেষ রূপ গ্রামবাসীর অশুভ শক্তি নাশ করে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। পুজোকে কেন্দ্র করে বসেছে রঙিন গ্রাম্য মেলা। বিভিন্ন দোকানপাট, খেলনা, হস্তশিল্পের সামগ্রী, স্থানীয় খাবার, ঝালমুড়ি থেকে শুরু করে নানা ধরনের ফুড স্টলে মানুষের ভিড় চোখে পড়ার মতো। শিশুদের জন্য নাগরদোলা, ব্রেক ডান্স, ট্রেন রাইডে জমজমাট পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরাপত্তার দিক থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হিলি থানার পুলিশ ও সীমান্তের বিএসএফ জওয়ানরা পুরো মেলা প্রাঙ্গণে নজরদারি চালাচ্ছেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রতি বছরই মেলার পরিধি বাড়ছে ও মানুষের অংশগ্রহণে আগের তুলনায় আরও বেশি হচ্ছে। ঐতিহ্য, বিশ্বাস ও লোকসংস্কৃতির এই রঙিন উৎসব আগামী কয়েকদিন চলবে। সীমান্তবর্তী পশ্চিম আপ্তর জুড়ে এখন শুধুই উৎসবের আবহ। এই জায়গাটা 1971 সালে স্বাধীনতার সময় বেসিক্যালি আমাদের এই পশ্চিমাত্য জায়গাটাকে একটা সৈনিকদের ঘাঁটির মতো একটা জায়গা ছিল। এখান থেকে যত লাশ সমস্ত কিছু নিয়ে গিয়ে আমাদের আরএন হাই স্কুলের মাঠে পুরানো হতো। সেই সময় এই জায়গাটা একদম জনশূন্য জায়গা ছিল, খুব ভয়াবহ জায়গা ছিল। সেই ভয় থেকে রক্ষা করতে তারা একটা উদ্যোগ নিয়েছিল যেখানে পুজো হবে। আজ 45 বছর ধরে সেই পুজো এখানে হয়ে আসছে। এই পুজোর নাম কি? হিলি 14 হাত কালীমাতার পুজো। কতদিন ধরে চলে এই মেলা এবং পুজো? আজ থেকে 45 বছর ধরে, আজকে দিয়ে 45 বছর শুরু হলো। 45 বছর ধরে হচ্ছে। আর এমনি বাৎসরিক পুজো কতদিন চলে? বাৎসরিক পুজো আপনার পুজো একদিন, 7 দিন ব্যাপী মেলা চলবে। মেলা এবং পুজো উপলক্ষে আর কি হয় মেলার পাশাপাশি? এখানে মেলার বেসিক্যালি হচ্ছে আপনাদের নাগরদোলা, এই সেই। আমরা এখানে কোনো রকম মানে যাত্রা ফাত্রা এখানে চলে না, হয় না। মূল বিশেষ আকর্ষণ কি? আমাদের নাগরদোলাই মেন আকর্ষণ। এখানে নাগরদোলা, চিত্রাহার, মাতকুয়া, 7 দিন মেলা চলে। 7 দিন মেলা চলে। কাঠের ওই মেলা, কাঠের মেলা। আর বেসিক্যালি আমাদের এখানে হচ্ছে এটা বলা যেতে পারে উত্তরবঙ্গের বৃহত্তর কাঠের মেলা। উত্তরবঙ্গের মধ্যে যে এখানে কাঠের ব্যবসায়ীরা, প্রচুর কাঠের ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসেন এবং তাদের কোনো জিনিস ফেরত যায় না, সমস্ত কিছু বিক্রি হয়ে যায়। এবং সেই জন্য এরা আমাদের দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের মধ্যে মোটামুটি কাঠের একটা মেলা বলা যেতে পারে।